বলতেছিলাম মাথা থেকে চলে গেছে। হ্যাঁ না তা তো বুঝছি। এখন বলেন সে একটু জঘন্য, মানে আমি বিশ্বাস করি আমি পুরো বক্তৃতা শুনতে পারি নাই। আমি পুরো বক্তব্য দুই কথা শুনে আল্লাহর ব্যাপারে এমন গালি, মানে আমাদের বস্তির পোলাপাইন যা বলে না এরকম একটা শব্দ বলছে। আপনি যদি বললেন এটা বাউ, তার একটা ব্যক্তি স্বাধীনতা, সে আল্লাহকে গালি দিতে পারে, তার যদি কথা বলার স্বাধীনতা থাকে তাহলে আমার হাতেরও স্বাধীনতা আছে। সে কথা বলে, তার কথা বলার স্বাধীনতা দিয়ে যদি আল্লাহকে গালি দেয় তাহলে আমার হাতের স্বাধীনতা দিয়ে তার চোখ তুলে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আপনি বাউ হয় থাকেন আমার আপত্তি নাই, বাংলাদেশে আপনি বাম রাজনীতি করেন আমাদের আপত্তি নাই, কিন্তু বাম রাজনীতির নামে, বাউলের নামে, নাস্তিকতাবাদের নামে আল্লাহর ইজ্জতের দিকে যে হাত তুলবে সে হাত ভেঙে টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইজ্জতের দিকে যে জিব্বা ভাই জিব্বা বাংলাদেশে থাকবে না, ছেড়ে ফেলবো। একমত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? এই বাউল সমকামী শোনেন, বাউল সমকামী এদেরকে যারা সাপোর্ট করবে এদেরকে বয়কট করবেন। ঠিক তো বড় আসতে পেয়েছে, বয়কট করবেন তো ইনশাআল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আল্লাহকে গালি দিবে এটা করলে তো এটা তো দুনিয়ার নিকৃষ্ট কাফের। এটাকে যে সমর্থন করবে সব কাফের, সমকামীটাকে যে সমর্থন করবে এটা অনেক বড় আল্লাহ তার ইমান আছে। সুতরাং এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনাদের আশেপাশে এরকম কেউ যদি থাকে, আমি আর নাম বললাম না, তো বুঝতে দেন, যারা এলজিবিটি কেউকে সমর্থন করবে, যারা বাউল সরকার, আবুল সরকার এই আল্লাহকে গালি দেওয়া সমর্থন করবে, তাদেরকে জাতীয়ভাবে প্রত্যাখ্যান করবেন তো ইনশাআল্লাহ? এই যুবককে প্রত্যাখ্যান করবেন তো সবাই ইনশাআল্লাহ? আমাদের দলীয় পরিচয় ভিন্ন থাকতে পারে, রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাদের পরিচয় বলেছিলাম একটা মুসলিম। আমি বিএনপি করি সমস্যা নাই, আমি ইসলামী আন্দোলন করি সমস্যা নাই, আমি জামাত শিবির করি সমস্যা নাই, কিন্তু আমি খেলাফত মজলিস করি সমস্যা নাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিস করি কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন আমাদের সবার আল্লাহ একজন, আমাদের সবার নবী, সব রাজনীতির উঠতে উঠে আমাদের সবার পরিচয় মুসলিম। বলেন আমাদের সবার পরিচয়। সুতরাং কেউ যদি আমার আল্লাহকে গালি দিয়ে সবাই মিলে প্রতিরোধ করবো। যখন আমরা ফেসিবাদকে সবাই মিলে দাঁড়িয়েছি, আল্লাহকে যারা গালি দিবে আমার এই পঞ্চরামপুরে বসে তাদের পক্ষে দালালি করবে, সবাই মিলে এই দালালদেরকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? কি করবেন? এই বেহায়া জুতা মারলেও কিছু হবে না, এর শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করবে, কোরআনকে যারা অবমাননা করবে, আল্লাহকে যারা অবমাননা করবে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। জুতা মাইরা কি করবে? এটা তো মানে ওই যে একজন আচ্ছা শুনেন না, একজনের কুস্তি ধরছে দুইজনে, একজনের মানে ঘুষাইছে ইচ্ছা মতো, একজনের নিচে পুরা মায়ের খাইছে, শেষে তুতু দিছে, মায়ের খাইছে কি তুতু তো আমি দিছি। আমরা তার কিছু করতে পারছি না, অন্তত এইটাই তো স্লোগান দিলাম যে জুতা মারা। এই বাংলাদেশে এই তামাশা চলবে না ইনশাআল্লাহ। এজন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট কালকে বলেছি, এখানেও বলে যাচ্ছি যে আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আর সাধারণ জনতার কর্তব্য কি, এর পক্ষে তারা বিবৃতি দিবে, দালালি করবে, সবাই মিলে তাকে বয়কট করবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ মুস্তাফার আদর্শ ধারণ করে থাকার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ কিয়ামতের দিন নবীর সুপারিশ আমাদের সবাইকে দান করে। আল্লাহ এখানে যেমন আমরা ওয়াজ এত রাত পর্যন্ত বসেছি, কিয়ামতের দিন আমাদের সবাইকে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেন। আল্লাহ ইসলামের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। নানাভাবে আমাদের ঈমান ধারণ করা হচ্ছে, এই আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছেন, ঈমানের যত্ন নেবেন। আর এই ঈমান শেখার ক্যাম্প হলো মাদ্রাসা। যেই দেশের ক্যান্টনমেন্ট যত শক্তিশালী সেই দেশের মানচিত্র তত নিরাপদ, যে দেশের ক্যান্টনমেন্ট দুর্বল সে দেশের মানচিত্র নিরাপদ। রাষ্ট্রের ক্যান্টনমেন্ট আর্মি যেখানে থাকে, আর ইসলামের ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। এই মাদ্রাসার আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীর ইজ্জত এবং আল্লাহর ইজ্জতের হেফাজতে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। আবার কোন এক সময় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি খুব ভালো মানুষ এবং দেশের পক্ষে তার অনেক ইয়ে আছে। তিনি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আমরা বিশেষ করে আল্লাহ তাআলা যেন আসমানি জমিনি কোন গজব বাংলাদেশের উপর না দেয়। আমরা তওবা করব এবং ইস্তেগফার করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলে গভীর রাত পর্যন্ত আমরা ছিলাম, আমাদের ছোট বড় জাহিরি বাতিনি সকল গুনাহকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, ঈমানের মতো সম্পদ দান করেছেন, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ, আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে সহযোগিতা করেন। আল্লাহ, গাজার মজলুম মুসলমানকে সহযোগিতা করেন। আল্লাহ, এই মাদ্রাসার খিদমত করে করে যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আজকে এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যে যে নিয়তে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের অনেক প্রবাসী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ, এই বাংলাদেশ সকল আসমানি জমিনি গায়বী মুসিবত থেকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।